নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোসেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমরা কথা বলবো মীন রাশির জাতক জাতিকাদের নিয়ে। মীন রাশির জাতকদের এখন অবস্থার পরিবর্তন হবে। অনেকদিন ধরে মীন রাশির ওপর গ্রহদের অবস্থান কিছুটা ভালো ছিল না। মে মাসে যে বড় বড় গ্রহের রাশি পরিবর্তন হয়েছে এবং জুন মাসে যে গ্রহের রাশি পরিবর্তন হয়েছে, এই পরিবর্তনগুলি কি মীন রাশির জন্য লাভদায়ক প্রমাণিত হবে, নাকি পুরো বছর এইভাবেই কেটে যাবে? আমরা জানবো জুন থেকে ডিসেম্বর পর্যন্ত গ্রহদের কি কি অবস্থান থাকবে, কোন কোন গ্রহ কখন রাশি পরিবর্তন করবে, কোন কোন ক্ষেত্রে কি কি প্রভাব পড়বে, সবই আজ বিস্তারিতভাবে জানব। মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের জানিয়ে রাখি, আজকের বিশ্লেষণটি জন্মরাশি চন্দ্ররাশির উপর ভিত্তি করে তৈরি করা। আপনারা যারা নিজেদের বাচ্চাদের প্রেডিকশন করাতে চাইছেন, জন্মকুণ্ডলী বিচার করাতে চাইছেন, তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবেন। লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশানে পেয়ে যাবেন। এছাড়াও আপনারা চাইলে সরাসরি আমার সঙ্গে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটা ভিডিও ডেসক্রিপশানে দেওয়া থাকবে। তো চলুন জেনে নেওয়া যাক বিশদভাবে। প্রথমেই আমি বলি, জুন মাসে মীন রাশির যে গ্রহগত অবস্থান, সেই অনুযায়ী আজকের বিশ্লেষণটা পুরোটা। মে মাসে যে গ্রহের রাশি পরিবর্তন হয়েছে তা হয়েছে রাহু। রাহু অনেক দিন ধরেই আপনার রাশিতে গোচর করছে। 18ই মেতে রাহু কুম্ভ রাশিতে অর্থাৎ আপনার দ্বাদশ ভাবে প্রবেশ করেছে। আগামী 18 মাস পর্যন্ত অর্থাৎ 5ই ডিসেম্বর 2026 পর্যন্ত রাহু আপনার দ্বাদশ ভাবে কুম্ভ রাশিতে থাকবে। আর কেতু, যিনি 18ই মেতে আপনার ষষ্ঠ ভাবে সিংহ রাশিতে প্রবেশ করেছেন, তিনিও কিন্তু 5ই ডিসেম্বর 2026 পর্যন্ত ষষ্ঠভাবেই থাকবেন, অর্থাৎ আগামী 18 মাস পর্যন্ত। এখন এই গ্রহদের আপনার উপর কি প্রভাব পড়বে? শনির রাশি পরিবর্তন মার্চ মাসেই হয়ে গেছে এবং আপনার ওপর শনি সাড়ে সাতির দ্বিতীয় পর্ব অর্থাৎ সেকেন্ড ফেজ চলছে। শনি সাড়ে সাতির প্রভাব আপনার ওপর কেমন থাকবে সেটাও কিন্তু আজকে আলোচনা করব। গুরুর অর্থাৎ বৃহস্পতির যে পরিবর্তন হয়েছে মে মাসে 14ই মে 2025-এ, তিনি আগামী 1 বছর আপনার উপর কি প্রভাব ফেলবেন সেটাও আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। অন্য যেসব গ্রহ রাশি পরিবর্তন করেছে তাদের সম্পর্কেও আমরা আজকে আলোচনা করব। সবচেয়ে আগে আমরা কথা বলবো আপনার রাশির স্বামী সম্পর্কে, লগ্নের স্বামী সম্পর্কে, আপনার কেরিয়ারের সম্পর্কে। লগ্ন ও রাশির স্বামী হলেন আপনার দেবগুরু বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতি আপনার জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তিনি মীন রাশির স্বামী। যদি দেখা যায় তাহলে তিনি স্বাস্থ্যেরও অধিপতি, আত্মবিশ্বাসেরও অধিপতি, আর কেরিয়ারেরও অধিপতি। তিনি আপনার দশম ভাবের অধিপতি। আপনি যে কর্ম করবেন, যে কাজ করছেন, তারও অধিপতি কিন্তু দেবগুরু বৃহস্পতি। এখন বৃহস্পতির ভূমিকা আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে চলেছে। 18ই মেতে তিনি চলে গেছেন আপনার চতুর্থ ভাবে মিথুন রাশিতে, কেন্দ্রভাবে। যদিও চতুর্থভাবে বৃহস্পতির ভালো ফল দেখা যায়, কিন্তু এখানে বিশেষ ভালো ফল দেখা যায় না। কিন্তু যদি আমরা জুন মাসের কথা বলি, মে মাসে বৃহস্পতির রাশি পরিবর্তন হয়েছে, কিন্তু জুলাই পর্যন্ত গুরুজনিত কোনো বিশেষ ফল দেখা যাবে না, কারণ জুন মাসে বৃহস্পতি 10ই জুন থেকে প্রায় অস্ত হয়ে যাবে। 9ই জুলাই পর্যন্ত বৃহস্পতি অস্তই থাকবেন। যখন কোনো গ্রহ অস্ত থাকে তখন তার শুভ প্রভাব সে দিতে পারে না। এই কারণেই স্বাস্থ্য নিয়ে মাঝে মধ্যে কিছু না কিছু সমস্যা দেখা যাবে। আত্মবিশ্বাসের মাত্রা কখনো কমবে, কখনো বাড়বে, কখনো অস্থিরতা থাকবে, আপনার মধ্যে একটা চঞ্চলতা থাকবে। কেরিয়ার নিয়ে সম্পূর্ণভাবে আপনি সন্তুষ্টি পাবেন না। অনেকেই যারা চাকরি করছেন তারা তেমন সন্তুষ্ট থাকবেন না, যারা ব্যবসা করছেন তারাও সম্পূর্ণরূপে সন্তুষ্ট থাকতে পারবেন না। কিন্তু 9ই জুলাই থেকে যখন এই দেবগুরু বৃহস্পতি উদয় হবেন, তখন তার শুভ প্রভাব শুরু হবে।
এখন বৃহস্পতি যেহেতু সূর্যের নিকটে রয়েছেন, তাই প্রায় 28 থেকে 30 দিন পর্যন্ত তিনি অস্তই থাকবেন। এখন বৃহস্পতি দশম ভাবের ফল, লগ্ন ভাবের ফল, অষ্টম ভাবের ফল, দশম ভাবের ফল সব এর ওপর প্রভাব ফেলবে। এখন এই ভাবগুলোর ওপর বৃহস্পতির কি প্রভাব পড়বে? এখন অস্ত থাকায় বেশি প্রভাব কিন্তু দেখা যাবে না। বৃহস্পতি পঞ্চম দৃষ্টিতে অষ্টম ভাবকে দেখবেন, সমস্যাগুলো দূর করার কাজ করবেন, গোপন ধন লাভের কাজ করবেন, সমাজ সেবায় আগ্রহ বৃদ্ধি করবেন, আধ্যাত্মিকতার প্রতি ঝোঁক বাড়াবেন। তারা কেরিয়ারের অধিপতি, নিজের ভাবকে দেখবেন, ফলে কেরিয়ারে চলমান সমস্যাগুলো ধীরে ধীরে ঠিক করবেন। যদিও ভালো অবস্থাটা কিন্তু 9 জুলাইয়ের পর থেকেই আসবে। যদি নিজের ভাবকে দেখে, তাহলে সেই ভাবকে রক্ষা করার চেষ্টা করে, তাকে ভালো করার চেষ্টা করে, আর এই কাজটাই বৃহস্পতি করবেন। কেরিয়ার সম্পর্কিত ভাব যেখানে 9 নম্বর আছে, অর্থাৎ আপনার ধনু রাশি আছে, যার স্বামী বৃহস্পতি, সেই ভাবকে রক্ষা করার চেষ্টা করবেন। সেই ভাব থেকে ফলাফলে কিছু না কিছু উন্নতি করবেনই করবেন, লাভজনক প্রমাণিত হবে আপনার জন্য। তাহলে কেরিয়ারে আপনি চাকরি করুন বা ব্যবসা, ধীরে ধীরে আপনার পরিস্থিতি উন্নত হতেই থাকবে। নবম দৃষ্টি গুরুর পড়বে দ্বাদশ ভাবের ওপর। এখন দ্বাদশ ভাবে জুলাই পর্যন্ত নবম দৃষ্টির প্রভাব খুব কম দেখা যাবে। দেশ বিদেশ সংক্রান্ত কাজে লাভ তো দেবেন, কিন্তু পূর্ণ লাভ যখন যদি বলা হয়, তাহলে কিন্তু 9 থেকে 10 জুলাইয়ের পর থেকেই বিদেশ যাত্রার জন্য খুব ভালো সময় হবে। যারা বিদেশে থাকছেন, তাদের সবচেয়ে ভালো সময় হবে 9 থেকে 10 জুলাই পর। বিদেশে যদি চাকরি করছেন, বা ধরতে পারেন চাকরিতে আপনার সমস্যা চলছে বা চাকরি চলে গেছে, তাহলে কিন্তু বুঝে নিন 9 জুলাইয়ের পর চাকরির পরিস্থিতি আপনার জন্য ভালো হবেই হবে। ব্যবসাও যদি না চলছিল বা আপনি বিদেশে থাকেন, তাহলে কিন্তু 10 জুলাইয়ের পর ব্যবসার অবস্থাও আপনার উন্নত হতে শুরু করে দেবে। যে সকল অপ্রয়োজনীয় খরচ হচ্ছিল, ব্যয় হচ্ছিল, ক্ষতি হচ্ছিল, সেটাও জুলাই মাসের পর থেকে আপনার পরিস্থিতি কিন্তু উল্টো হয়ে যাবে, আপনার খুব ভালো হতে শুরু হবে। গুরু এখনো অতটা অশুভ নন, অস্ত যাওয়ার কারণে কিছুটা দুর্বল হয়ে পড়েছেন, কিন্তু কিছু না কিছু ফল দেবেন। আর গুরু এমন একটা গ্রহ যাকে প্রাকৃতিকভাবে শুভ বলা হয়। এই গ্রহ সর্বদা চেষ্টা করে ভালো ফল দেওয়ার জন্যই, এই কারণেই তাকে নৈসর্গিক শুভ গ্রহ বলা হয়। তাহলে দেখুন, স্বাস্থ্যে যে সমস্যা চলছিল সেটা কিন্তু ধীরে ধীরে ঠিক হবে, তবে আত্মবিশ্বাস কখনো কমবে কখনো বাড়বে। জুলাইয়ের পর স্বাস্থ্যের দিক আরো ভালো হবে। ডিসেম্বর পর্যন্ত আত্মবিশ্বাসও খুব ভালো থাকবে, আপনার সুযোগ সুবিধাও আসবে। কিন্তু এই গুরু অর্থাৎ বৃহস্পতি অক্টোবর মাসে 20 অক্টোবর রাশি পরিবর্তন করবেন, পঞ্চম ভাবে উচ্চ রাশিতে প্রবেশ করবেন। এটি আপনার জন্য সবচেয়ে ভালো সময় হবে, কারণ এক তো গুরু কারক ভাব পঞ্চমে থাকবেন, তার উপর নিজের উচ্চ রাশিতে থাকবেন, যেখানে তিনি 100% শুভ ফল প্রদান করেন। এখানে অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত থাকবেন, ডিসেম্বর পর্যন্ত গুরুর সর্বোত্তম ফল আপনি কিন্তু পাবেন। এখন কি কি ভালো ফল মিলবে? স্বাস্থ্য ভালো থাকবে, আত্মবিশ্বাস খুব ভালো থাকবে, আর্থিক অবস্থাও খুব ভালো থাকবে, আয়ের উপায় বাড়বে, অর্থ উপার্জনের পথ খুলবে, আয় বৃদ্ধি পাবে, এবং যদি অর্থ সংক্রান্ত কোনো সমস্যা চলছিল, তাহলে কিন্তু অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত গুরু দুর্দান্ত লাভ দেবে আপনাকে। আপনার শিক্ষাকে উন্নত করবে। যাদের সন্তান নেই, চেষ্টা করছেন, তাদের জন্য অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত সন্তানের খুব ভালো যোগ তৈরি হবে। আর যদি আপনার পেট সংক্রান্ত সমস্যা ছিল, তাহলে সেটাও কিন্তু দূর হবে। তাই এখানে গুরুর খুব ভালো ফলাফল আপনি ডিসেম্বর পর্যন্ত পাবেন। ডিসেম্বরের পর পুনরায় গতি পরিবর্তন করে গুরু চতুর্থভাবে মিথুন রাশিতে ফিরে আসবেন, সেখানে আবার 26 মে পর্যন্ত গোচর করবেন। তাই গুরুর অবস্থা ধীরে ধীরে কিন্তু আপনার জন্য উন্নত হতে চলেছে, কিন্তু এখন একটু সময় বাকি আছে, আপনাকে ধৈর্য ধরতে হবে। এখন আমরা কেরিয়ার ও স্বাস্থ্য সম্পর্কে জেনে নিই। এবার আমরা কথা বলছি আপনার অর্থ নিয়ে। আপনার অর্থনৈতিক অবস্থা কেমন থাকবে? অর্থের অধিপতি হলেন মঙ্গল, আপনার ভাগ্যের অধিপতি মঙ্গল, যিনি দীর্ঘ সময় ধরে নিজ রাশিতে গোচর করছিলেন।
আর মঙ্গল যখনই নিচ রাশিতে থাকেন তখন সমস্যার সৃষ্টি করে। মঙ্গল আপনার পঞ্চম ভাবে গোচর করছিল, ভাবটা ভালো ছিল, এতে কোনো দ্বিমত নেই, কিন্তু তিনি নিচ রাশিতে থাকার কারণে সম্পূর্ণরূপে শুভ ফল দিতে পারছিলেন না। যেহেতু তিনি ধনের অধিপতি, তাই ধনের সর্বাধিক ক্ষয় হয়েছে, খরচ বেড়েছে আপনার। অনেকের টাকা আটকে গেছে, আপনি ফেরতও পাননি টাকা দিয়ে। অনেকে ঋণ নিতে বাধ্য হয়েছেন, আবার অনেকেই ঋণই পায়নি। অনেকের সম্পত্তি সংক্রান্ত কাজ থেমে গেছে বা দেরি হয়েছে। আপনার সম্পত্তিতে ক্ষতি হয়েছে, এমনকি অনেকের বাড়ি নির্মাণের কাজ চলছিল, সেটাও থেমে গেছে। এইসব সমস্যা গত সময়ে দেখা গেছে। কিন্তু 7ই জুন থেকে মঙ্গল আপনার ষষ্ঠ ভাবে এক বন্ধু রাশিতে প্রবেশ করবেন, কেতুর সাথে গোচর করবেন। কেতুও মঙ্গলের মতোই ফল দেন। এই কারণে মঙ্গল আরো শক্তিশালী হয়ে উঠবেন। মঙ্গলকে সব থেকে বলবান ধরা হয় তৃতীয়, ষষ্ঠ এবং একাদশ ভাবে। এই 3 ভাবেই তিনি সবচেয়ে শক্তিশালী এবং ভালো ফল প্রদানকারী হন। তাই আপনি বুঝে নিন, অর্থ সংক্রান্ত যে সমস্যাগুলো সেগুলো কিন্তু দূর করার কাজ করবেন, ভাগ্যে উন্নতি ঘটাবেন। ষষ্ঠ ভাব হলো রোগ, ঋণ, শত্রু, বিবাদ, কষ্ট এবং চাকরি। এইসবে রোগ দূর করবেন, শত্রুকে পরাস্ত করবেন, যদি কারোর সঙ্গে বিবাদে ছিলেন সেটা মেটাবেন। চাকরি সমস্যাও দূর করবেন, নতুন চাকরির সুযোগও তৈরি করাবেন। কিন্তু কিছু অশুভ ফলাফলও এখানে দেখা যাবে। মঙ্গল যেহেতু এখান থেকে চতুর্থ দৃষ্টিতে ফেলবেন, 1, 2, 3, 4 এরম ভাবে ভাগ্যভাবের ওপর পড়বে, নিজের ভাবের ওপর দৃষ্টি পড়বে, তাই ভাগ্যের পূর্ণ সাপোর্ট পাওয়া যাবে। কিন্তু সপ্তম দৃষ্টি পড়বে দ্বাদশ ভাবের ওপর, যার কারণে খরচও করাবেন। সাথে সাথে অষ্টমা দৃষ্টি পড়বে লগ্নের ওপর, যার কারণে শনির ওপর মঙ্গলের অষ্টম দৃষ্টি পড়বে। শনি থেকে মঙ্গল ষষ্ঠ স্থানে অবস্থান করবেন। একে ষড়াষ্টক দোষ বলা হয়। এটি একটি অশুভ যোগ হিসেবে ধরা হয়। এটা কোন কোন ক্ষেত্রে অশুভ প্রভাব ফেলতে পারে? যদি আপনি যানবাহন চালান, তাহলে রাতের বেলায় একেবারেই গাড়ি চালাবেন না। গাড়ি চালানোর সময় একটু সতর্ক থাকুন। কোনো রকম স্পিড আপনি ওঠাবেন না, বেশি স্পিডে গাড়ি চালাবেনই না। চুরি ছিনতাইয়ের সম্ভাবনা কিন্তু থাকতে পারে, কেউ শত্রু হয়ে উঠতে পারে, কাছের মানুষদের থেকে বিশ্বাসঘাতকতার সম্ভাবনা থাকতে পারে, টাকা আপনার আটকে যেতে পারে। এই ধরনের সমস্যা দেখা দিতে পারে। কারোর সঙ্গে বিবাদে যাবেন না, না হলে আপনারই ক্ষতি হবে। এই সকল ক্ষেত্র থেকে আপনাকে নিজেকে বাঁচিয়ে চলতে হবে। কবে পর্যন্ত? যতদিন না মঙ্গল এখানে থাকবেন, 28শে জুলাই পর্যন্ত। অর্থাৎ 28শে জুলাই যখন মঙ্গল আপনার সপ্তম ভাবে প্রবেশ করবেন, তখন এইসব সমস্যাগুলো দূর হয়ে যাবে। এরপর মঙ্গল ধনের দিক থেকে ভালো লাভ দেবে, আয়ের উৎস সৃষ্টি করবে, ব্যবসায়িক অবস্থা উন্নত হবে, ভাগ্যের সাপোর্ট আপনি পাবেন, পার্টনারশিপ খুব ভালো থাকবে, রোগ ঋণ শত্রুদের দমন করার কাজও করবে। তাহলে কি হচ্ছে, মঙ্গল এখন 28শে জুলাই পর্যন্ত এখানেই থাকবে। তাই কারোর সঙ্গে ঝগড়া করবেন না, কারোর সঙ্গে সংঘাতে যাবেন না, শান্তি বজায় রাখুন, সমঝোতা করে চলতে হবে আপনাকে। যদিও মঙ্গল আগের তুলনায় এখন ভালো হয়ে উঠবেন, যা আপনাকে উপকারই দেবে, তাহলে এই অবস্থা আপনার জন্য ভালোই হবে। এরপর জুলাইয়ের পর দেখা যাচ্ছে 28শে জুলাই পর্যন্ত মঙ্গল আপনার সপ্তম ঘরে প্রবেশ করছে, তখন ভালো ফলাফল দেবে। এখানে আপনার বিবাহিত জীবন একটু খেয়াল রাখতে হবে। 13ই সেপ্টেম্বরে মঙ্গল অষ্টম ঘরে চলে আসবে, এখানে ভালো ফলাফল দিবে না। তবে অক্টোবর মাস থেকে পুনরায় মঙ্গল ডিসেম্বর পর্যন্ত খুব ভালো ফলাফল আপনাকে দেবে, কারণ মঙ্গল নবম ও একাদশ ঘরে খুব ভালো ফলাফল দেন। তাই ডিসেম্বর পর্যন্ত মঙ্গলের অবস্থা আপনার জন্য কিন্তু ভালো থাকবে, এই বিষয়ে খেয়াল রাখবেন। এবার আসি শুক্রদেবের কথায়। শুক্র আপনার তৃতীয় ভাবের এবং অষ্টম ভাবের অধিপতি। বর্তমানে ধনভাব অর্থাৎ দ্বিতীয় ঘরে বিরাজ করছেন। শুক্রের অবস্থা এমনিতেই ভালো, কোনো সমস্যা নেই। বল পরাক্রম করাবেন, পরিশ্রম করাবেন, সাফল্য দেবেন, ধনের উৎস তৈরি করবেন। শুক্র ডিসেম্বর পর্যন্ত আপনার জন্য ভালোই থাকবে। শুক্র ডিসেম্বর পর্যন্ত যেভাবেই হোক পরিস্থিতিকে ভালো করাবার কাজই করবে। ভাই বোনের সম্পর্ককে মজবুত করাবেন, যাত্রা থেকে আপনাকে লাভ দেবেন, পরাক্রমে বৃদ্ধি ঘটাবেন। বুধ
যিনি চতুর্থ ঘরের অধিপতি এবং আপনার সপ্তম ঘরের অধিপতি। তিনি ভদ্র নামক রাজযোগ তৈরি করছেন। এটি পঞ্চমহাপুরুষ যোগের একটি এবং ব্যবসায়ীদের জন্য সবচেয়ে শুভ যোগ। বুদ্ধির জন্য খুব ভালো, ম্যানেজমেন্ট স্কিলের জন্য খুব ভালো, ভূমি, গাড়ি, বাড়ি সংক্রান্ত যেসব কাজের জন্য, এগুলোর জন্য কিন্তু খুবই ভালো, লাভজনক হয়। আপনার ব্যবসার উন্নত করাবেন, পার্টনারশিপকে মজবুত করাবে, দাম্পত্য জীবনকে ভালো করাবে, ব্যবসায় যে ওঠানামা ছিল তাও কিন্তু ঠিক হবে, কেরিয়ারে উন্নতি হবে। কারণ কেরিয়ারের দিকটা দেখলে বোঝা যাচ্ছে বুধের অবস্থাও মোটামুটি ডিসেম্বর পর্যন্ত ভালোই থাকছে। আপনার পঞ্চম ঘরে ভালো ফল দেবে। ষষ্ঠ ঘরে বুধ কারক ভাবের মধ্যে থাকবেন, এখানেও ভালো ফলই দেবেন। পুনরায় নিজ রাশিতে গেলে আবার ভদ্র নামক রাজযোগ তৈরি করবে। মানে ডিসেম্বর পর্যন্ত বুধের অবস্থাও আপনার জন্য কিন্তু ভালোই থাকছে, কোনো চিন্তার বিষয়ই নেই। বুধের পক্ষ থেকেও আপনাকে সাপোর্ট দেবে। এখন আসা যাক পঞ্চম ভাবে। পঞ্চম ভাব শিক্ষা, সন্তান ও প্রেম জীবনের প্রতিনিধিত্ব করে। এর অধিপতি হলেন চন্দ্র। চন্দ্রের ফলাফলটা সম্ভব নয়, কারণ তিনি 2.5 দিনই রাশি পরিবর্তন করেন। তবে এখানে বুধের অবস্থান থাকবে, যা শিক্ষা, সন্তান, প্রেম জীবন, আর্থিক পরিস্থিতির জন্য অনুকূল থাকবে। আপনার লাভ লাইফ ভালো থাকবে। সূর্যের কথা বলল, যিনি ষষ্ঠ ভাবের অধিপতি, অর্থাৎ চাকরির অধিপতি, প্রাইভেট ও সরকারি উভয় চাকরি, তিনি তৃতীয় ঘরে গোচর করছেন। 15ই জুন পর্যন্ত খুব ভালো থাকবেন। চাকরিতে প্রমোশন হতে পারে, নতুন চাকরির যোগ তৈরি হতে পারে। প্রাইভেট সেক্টরে আপনার নতুন চাকরি আপনি ভালো পোস্টে পেতে পারেন। রোগ, ঋণ, শত্রুদের দমন করবেন। 15ই জুন পর্যন্ত তিনি চতুর্থ ঘরে চলে আসবেন। এখানে আপনার সম্পত্তি, গাড়ি, বাড়ি, আপনার ঘর মানে গৃহ, এসব সংক্রান্ত লাভ কিন্তু আপনি পাবেন। পঞ্চম ঘরে 1 মাস থাকবেন, এখানেও ভালো অবস্থান থাকবে। সূর্যের জন্য সময় ভালো, চিন্তার কোনো কিছু কারণ নেই। এবার শনি, যিনি আপনার লাভ ভাব এবং দ্বাদশ ভাবের অধিপতি, মানে ব্যয়ের অধিপতি, বর্তমানে তিনি আপনার লগ্নে গোচর করছেন। মীন রাশির জন্য শনি 7.5 দ্বিতীয় পর্যায় অর্থাৎ সেকেন্ড ফেজ চলছে। তবে সাধারণভাবে মীন রাশির জন্য শনি খুব কষ্টদায়ক নয়। দ্বিতীয় পর্যায়ে সংগ্রাম করাবেন, পরিশ্রম করাবেন, তবে সফলতাও দেবেন। শনির ভালো ফলাফল সেপ্টেম্বর মাস থেকে শুরু হবে, কারণ কিছু সময়ের জন্য তিনি অস্ত থাকবেন। জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত অবস্থান তাদের জন্য ভালো, যাদের কুণ্ডলিতে শনি খারাপ অবস্থায় আছে। আর যাদের কুণ্ডলিতে শনি শুভ অবস্থানে আছে, তাদের জন্য সেপ্টেম্বর থেকে সেরা ফলাফল নিয়ে আসবে। লগ্নে যখন শনি গোচর করেন, তখন তিনি ইচ্ছা পূরণের রাজযোগ তৈরি করেন, কারণ তিনি লাভের অধিপতি। তাই ইচ্ছা পূরণে সাহায্য করবেন, বিদেশ যাত্রার সুযোগ তৈরি করবেন, চাকরি হোক বা ব্যবসার জন্য। এই সময়টা আপনার জন্য খুবই ভালো হতে চলেছে, একটু সামলে চলুন। শনির 7.5 দ্বিতীয় পর্যায় অর্থাৎ সেকেন্ড ফেজ আপনার জন্য লাভদায়ক হবে, তবে পরিশ্রম করতে হবে। রাহু, যিনি দ্বাদশ ঘরে গোচর করছেন, এই অবস্থায় শুভ নয়, কারণ ব্যয় খুব বেশি হয়। যতই টাকা আসুক ততই খরচ হয়। তবে রাহু দ্বাদশ ঘরে টাকা আনেও খরচও করা, দেশ বিদেশ ভ্রমণ করায়। তবে এই রাহু হঠাৎ সমস্যাও আনতে পারে, কখন কি বিপদ আসে বোঝা যায় না। কখনো কখনো কোর্ট কাছারি মামলায় জড়িয়ে দিতে পারে, ভুল অভিযোগেও আপনাকে ফেলতে পারে, তাই সতর্ক থাকুন। রাহুর জন্য আপনার অবস্থান খুব ভালো নয়, রাহুর প্রতিকার করুন পারলে। কেতু, যিনি ষষ্ঠ ঘরে আছেন, মিশ্র ফল দিলেও বেশিরভাগ ক্ষেত্রেই শুভ ফল দেন। রোগ, ঋণ, শত্রুদের দমন করবেন, কেরিয়ার উন্নত করবেন, প্রাইভেট চাকরিতে অবস্থান আপনার ভালো করবেন, সরকারি চাকরির ক্ষেত্রেও উন্নতির কাজই করবেন। মোট কথা, রাহু কিছুটা অশুভ, বাকি গ্রহগুলোর অবস্থান তেমন কিন্তু ক্ষতিকারক নয়, উল্টে ভালো। যদি আপনার কুণ্ডলিতে বর্তমানে রাহু, কেতু বা শনির মহাদশা বা অন্তর্দশা চলছে, তাহলে পরিবর্তনের ফলাফল একটু কম আসবে, কিছুটা দেরি হবে। আর যদি শুভ গ্রহ বা যোগকারক গ্রহের মহাদশা চলছে, তাহলে অবশ্যই পরিবর্তনের ফলাফল আপনি ভালো দেখতে পাবেন। গোচরের দিক থেকে যদি দেখা যায়, তাহলে মীন রাশির জন্য সময় কিন্তু ভালো। তো বন্ধুরা, এই ছিল আজকের আলোচনাটি কেমন লাগলো জানাতে ভুলবেন না, অবশ্যই কমেন্ট করে। ভালো লাগলে লাইক ও শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর যে সকল বন্ধুরা নতুন শুনছেন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।